টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 মার্কিন মুলুকে শুরু হয়েছে, যা গতরাতে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া ভার্সেস প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এই দুই দেশের মধ্যে খেলায় নতুন বলে অনবদ্য আর্শদীপ শিবম দুবের জোড়া উইকেট, বড় জয় রোহিত শর্মার, সব প্রত্যাশা পূরণ। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। আর এই প্রস্তুতি ম্যাচে প্রথমে ভারতের ব্যাটারদের দাপট দেখা যায়, তারপর বোলাররা তাদের কাজ করে যান। ভারতের ক্রিকেটাররা ব্যাটে বলে ফিল্ডিংয়ে দাপট দেখিয়ে বাংলাদেশি টাইগার্সদের হেলায় হারালেন। এই ম্যাচে থেকে কিছুটা হলেও কম্বিনেশন বেছে নিতে পারল টিম ইন্ডিয়া। অবশ্যই ম্যাচের শেষে রোহিত কম্বিনেশন নিয়ে কিছু খোলসা করেননি, কেননা বলা ভালো, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন পিচ, তাতে কি মার্কিন মুলুকে প্রথম পরীক্ষায় সফল হলো রোহিত শর্মার ভারত। নাসেউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে হারালো মেন ইন ব্লু। বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপ 2024 প্রস্তুতি ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে আবার দেখায় যথেষ্ট তৎপরতা। আবার ফেরা যাক ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে। বিরাট কোহলি এই ম্যাচ অবশ্য খেলেননি। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেনি যশস্বী জয়সওয়াল, বরং সঞ্জু নামেন রোহিতের সঙ্গে ওপেনিংয়ে, কিন্তু সফল হননি। ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়ার লড়াকু ইনিংস 40 নট আউট। ভারতের দেওয়া 183 রানের টার্গেট বাংলাদেশ তাড়া করতে পারেনি। একই সঙ্গে এই নড়বড়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বোলারদের প্র্যাকটিসও ঠিক মতন হলো না। ভারতীয় শিবিরে চাইছিলেন শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার বোলিং দেখতে। বাংলাদেশের বিরুদ্ধে নাসাডু ড্রপ ইন পিচে শিবম দুবে 2 উইকেট নেওয়ায় রোহিতের স্বস্তি। এবার হার্দিক এবং শুভম দুবেকে একসঙ্গে অলরাউন্ডার হিসেবে খেলাতে পারবে ভারত। এমনই হতে পারে ওপেনিংও দেখা যেতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং 3 ঋষভ পন্থ, 4 সূর্যকুমার যাদব। তারপর 2 পেস বোলিং অলরাউন্ডার। বড় মাঠ, তাই মিডিয়াম প্রেসারে একটু সুবিধা পেতে পারে ভারত। জসপ্রীত বুমরা থাকার পরেও বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে বলের সূচনা করেন আর্শদীপ সিং। তাতে পাঞ্জাবের বোলারের সফল হয়েছেন। প্রথম ওভারের 4র্থ বলেই আর্শদীপ ফেরান সৌম্য সরকারকে। এরপর 3য় ওভারে উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে বোল্ড আউট করে প্যাভিলিয়নের পথ দেখান। 4র্থ ওভারে মোহাম্মদ সিরাজের বলে শিকার হন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 0 রানে ফেরেন শান্ত। এদিন তার ব্যাটও ছিল শান্ত। বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান এবং মাহমুদুল্লাহ ছাড়া সেই অর্থে কেউ রান করতে পারেনি। টপ অর্ডারে তানজিম হাসান 17 ছাড়া কেউ 2 অঙ্কের রান করতে পারেনি। ভারতের হয়ে 8 জন বল করেছেন। 2টি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং এবং শিবম দুবে। 1টি করে উইকেট প্রাপ্তি হয়েছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও অক্ষয় প্যাটেল। 2 ওভার করে বল করেছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। দুজনেই 1টিও উইকেট পাননি। বাংলাদেশ নির্ধারিত 20 ওভার ব্যাট করে 122 রান তুলে তাদের ইনিংস শেষ হয়, যার ফলে 60 রানের বড় ব্যবধানে জিতল রোহিত ব্রিগেড। আসুন দেখে নিই বাংলাদেশ ভার্সেস বাংলাদেশের এই ম্যাচের স্কোর কার্ড। প্রথমে ভারত টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে দলীয় অধিনায়ক রোহিত শর্মা এবং সঞ্জু স্যামসন প্রথমে ব্যাট করতে নামেন। অধিনায়ক রোহিত শর্মা 19 বলে 23 রান মারলেন 1টি 6, 2টি 4। রোহিত শর্মা কট, রশিদ হোসেন বোল, মাহমুদুল্লাহ। সঞ্জু স্যামসন 6 বল খেলে 1 রান, এলপিডব্লিউ বোল শরীফুল ইসলাম। ঋষভ পান্ত লড়াকু ইনিংস, 32 বলে 53 রান মারলেন 4টি 4, 4টি 6। রিটায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদব। এদিন 18 বলে 31 রান, 4টে 4-এর সহযোগিতায়। কট, হৃদয়, বোল্ট, তানভীর ইসলাম। শিবম দুবে 16 বলে 14 রান, 1টি 6-এর সহযোগিতায়। কট, মাহমুদুল্লাহ, বোল, মেহেদি হাসান। হার্দিক পান্ডিয়া, যত কম প্রশংসা করা যায় তত কম হবে এই ম্যাচে। বিশেষ করে উনি যে 4টি 6 দেখিয়েছেন তা সরাসরি দৃষ্টিনন্দন। 23 বলে 40 রান, 2টি 4 এবং 4টি 6।
নট আউট রবীন্দ্র জাদেজা 6 বলে 4 রান। আসুন এবার দেখে নিই বাংলাদেশি বোলারদের পারফরমেন্স। মেহেদী হাসান 4 ওভার হাত ঘুরিয়ে 22 রান দিয়ে 1 উইকেট। শরীফুল ইসলাম 3 ওভার 5 বল 26 রানে 1 উইকেট। সাকিবুল হাসান 4 ওভার 47 রান, কোনো উইকেট পাননি। মাহমুদুল্লাহ 2 ওভার হাত ঘুরিয়ে 16 রান দিয়ে কোনো উইকেট পাননি। সৌম্য সরকার 1 ওভারে 11 রান। রাশিদুল হোসেন 2 ওভারে 19 রান। তানজিন হাসান সাকিব 1 ওভার 1 বল 6 রান। তানভীর ইসলাম 2 ওভার 29 রান। 9 করে বাংলাদেশ প্রায় 8 জন বোলারকে ব্যবহার করেছেন এই ম্যাচে। আসুন দেখে নিই 183 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশি খেলোয়াড়দের পারফরমেন্স। 2 ওপেনার সৌম্য সরকার এবং তানজিন হাসান প্রথমে ব্যাট করতে নামেন। তানজিন হাসান 18 বলে 17 রান করে আউট হন 2টি 4-এর সহযোগিতায়। কট আর্শদীপ সিং, বোল হার্দিক পান্ডিয়া। সৌম্য সরকার এদিন 0 রানে প্যাভিলিয়নের পথ দেখেন। 2 বলে 0 রান। কট ঋষভ পান্ত, বোল আর্শদীপ সিং। লিটন দাস দলীয় উইকেট রক্ষক ব্যাটার এদিন 8 বল খেলে 6 রান করেন। আর্শদীপের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। নাজবুল হোসেন শান্তর ব্যাটও ছিল আজ শান্ত। 6টি বল খেলে 0 রানে আউট হন তিনি। হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে মোহাম্মদ সিরাজের বলে তিনি আউট হন। তৌহিদ হৃদয় 14 বলে 13 রান করেন 1টি 4-এর সহযোগিতায়। কট রবীন্দ্র জাদেজা, বোল অক্ষর প্যাটেল। মাহমুদুল্লাহ এই 38 বছর বয়সী ক্রিকেটারটি বাংলাদেশি ক্রিকেটের একমাত্র ভরসাযোগ্য প্লেয়ার। উনি 28 বলে 40 রান করেন, মারলেন 4টি 4 এবং 1টি 6। উনি রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়লেন। রশিদ হোসেন 5 বলে 5 রান। কট অক্ষর প্যাটেল, বোট শিবম দুবে। মেহেদী হোসেন নট আউট 3 বলে 3 রান। জাকের আলী কট সঞ্জু স্যামসং, বোল শিবম দুবে 0 রান। তানজিন হাসান সাকিব 1 বলে 0 রান। আসুন এবার দেখে নিই ভারতীয় বোলারদের পারফরমেন্স। আর্শদীপ সিং 3 ওভার হাত ঘুরিয়ে 12 রান দিয়ে 2 উইকেট। জসপ্রীত বুমরা 2 ওভার বল করে 12 রান দিয়ে 1 উইকেট। মোহাম্মদ সিরাজ 3 ওভার বল করে 17 রান দিয়ে 1 উইকেট। হার্দিক পান্ডিয়া 3 ওভার বল করে 30 রান দিয়ে 1 উইকেট। অক্ষর প্যাটেল 2 ওভার হাত ঘুরিয়ে 10 রান দিয়ে 1 উইকেট। শিবম দুবে 3 ওভার বল করে 13 রান দিয়ে 2 উইকেট। কুলদীপ যাদব 2 ওভার বল করে 15 রান দিয়ে কোনো উইকেট নেই। রবীন্দ্র জাদেজা 2 ওভার বল করে 11 রান দিয়ে কোনো উইকেট নেই। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু হয়েছে T20 ওয়ার্ল্ড কাপ, এর পাশাপাশি কোপা আমেরিকা আছে। প্রতিটা ম্যাচেরই আপনারা বিশ্লেষণ পাবেন। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন।